নমস্কার বন্ধুরা, মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন পর্ব। আজকে পর্বটি হচ্ছে রাতের। তা যেহেতু রাতের পর্ব, তা বুঝতেই পারছো আজকে ভালো মন্দ একটা কিছু ব্যাপার আছে খাওয়া রান্নার। তো চলো দেখতে থাকো আমার সঙ্গে, দেখাই তোমাদের কী আছে। এইদিকে আছে কড়াইশুঁটি বাটা, আজকে রাতে হবে কড়াইশুঁটি কচুরি। আর এই যে ছোটো আলু নিয়েছি, নতুন আলু, পনির, এটা দিয়ে তরকারি হবে, নিরামিষ আলুর দম হবে। তো এই যে কড়াইশুঁটিটা আবার সেদ্ধ করে বেটে নিয়েছি। এইদিকে আছে ময়দা, আর আলুর দমের জন্য এই যে গোটা গোটা রেখেছি আলুটা, পনির আছে, এইদিকে আছে টমেটো কুচি, ধনেপাতা কুচি, আরও অনেক কিছু লাগবে। এদিকে আছে কাজু বাদাম আর মগজ একসঙ্গে বাটা, আর দেবো সামান্য কসুরি মেথি। তো তার রান্নার সময় তোমাদের দেখাবো তখন। আলুর দমের জন্য আমরা আলুটাকে একটু রেডি করে নিচ্ছি। আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তা আলুটার মধ্যে আমরা কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো ফুটো করে নিয়েছি, যাতে নুন হলুদটা ভালো করে ঢোকে। তার জন্য আমরা এখন প্রথমে দিয়ে দেবো লবণ, পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। দাও, হলুদ গুঁড়োটা দাও, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। টস করে মাখা হচ্ছে, হাত দিয়ে নিয়ে আজকে টস করা হচ্ছে। কিছুক্ষণ রেখে দিলে নুনটা ভালো করে আলুর মধ্যে ঢুকে যাবে। কচুরির জন্য আমরা পুরটাকে একটু রেডি করে নেবো। প্রথমে আমরা নুনটা দিয়েছি, এবার দেবো চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, চিনি গুঁড়োটা দিয়ে দেওয়া হলো। এরপর দেবো ভাজা মশলা, ধনে জিরে ভেজে গুঁড়ো করে নিয়ে সেই মশলাটা আমি দিচ্ছি পুরের মধ্যে। এরপর দেবো সামান্য পরিমাণে ঘি। এই দেখো, এবার ঘিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবো। তা পুরটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার কড়াইশুঁটির পুর। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে এখন ময়দাটা মেখে নেবো। দেখো, দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে আমার। এবার আমি ময়দাটা মেখে নেবো। ময়দাটাকে মেখে নেবো, গামলাতে ময়দা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো লবণ। লবণ দেওয়া হয়ে গেছে, এবার দেবো চিনি গুঁড়ো। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, চিনি দিয়ে দাও। দাও, এবার দাও। এরপর দেবো ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, ময়দা মাখাতে দারুণ একটা সেন্ট বেরোয়। যখন ভাজা হবে কচুরিটা দারুণ লাগবে খেতে। দেখতেই পাচ্ছ আমাদের 3 চামচি ঘি দেওয়া হলো। এরপরে দেবো সাদা তেল। সাদা তেল ঘিয়ের কম্বিনেশন যা হবে আজকে, কচুরিটা অসাধারণ হবে খেতে। খালি বন্ধুরা দেখতে থাকো। সাদা তেল দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মাখিয়ে নেব। ময়দাতে ময়াম দেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে মেখে নেব। জল দেওয়া হচ্ছে, এবার আমি আস্তে আস্তে করে মাখছি। তা আমি আটাটা মেখে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ময়দাটা মাখা হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। ওপর থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক করে রেখে দেবো, নাহলে উপরটা হাওয়া পেয়ে গেলে শক্ত হয়ে যাবে। সাদা তেলটা দিয়ে রাখতে হবে। দেওয়া হয়ে গেছে, এবার আলুর দমটা আমরা তৈরি করে নেব। তার জন্য আমরা প্রথমে কড়াতে তেল দেবো, দিয়ে আলুটা ভেজে নেব। তেলটা আমরা একবারে দিয়ে দিচ্ছি। এবার গরম হলে আলুটা ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। দিয়ে আলুটা আমরা ভালো করে ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা তুলে নেবো। দেখো, একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি। সব আলু আমরা তুলে নেবো। এই দেখো, এই বাটিতে রাখা হচ্ছে। এবার ফোড়নে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা দিয়ে গন্ধ বেরিয়েছে, এবার দেবো আদা বাটা।
আদাটা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নেড়ে দিতে হবে। ভীষণ গায়ে ঠিক করছে আদাটা। 1 চামচি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নাড়া নিচ্ছি। এবার দেওয়া হবে টমেটো কুচি, কেটে রাখা টমেটো কুচিটা দেওয়া হচ্ছে। ভালো করে নাড়াতে হবে। এরপর দেবো লবণ, এবার দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দাও। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, বেশি দেবো না, 1 চামচি দেওয়া আছে, অল্প দেওয়া হলো। দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে। কাজু বাদাম আর মগজদানা বেটে রাখাটা দেওয়া হচ্ছে। ভালো করে নাড়িয়ে দেওয়া হচ্ছে। ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। মশলাটা দারুণ কষানো হয়ে গেছে। এবার আলুটা দিয়ে ভালো করে একটু কষাতে হবে। দারুণ হয়েছে, কিন্তু এখনই দেখতে কত সুন্দর হয়েছে, গন্ধটা এখন দারুণ বেরোচ্ছে। এবার দেওয়া হচ্ছে কসুরি মেথি, ভেজে গুঁড়ো করে রাখা কসুরি মেথি। সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর আমরা জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল। জলটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝোলটা খাবেন। ঝোল হবে না, আমরা গ্রেভি করবো হালকা করে, মানে যেহেতু আলুটা সেদ্ধ করতে হবে তো একটু, এই জলটা লাগছে এখন। এবার দেবো ভেজে রাখা পনিরটা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা একটু হতে লাগবে তো, ওই জন্য দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, জানো তো, দারুণ রান্না করছে। স্বাদের জন্য দিয়ে দেবো চিনি, 1 চামচি চিনি দেওয়া হয়েছে, আর একটু দেওয়া হচ্ছে স্বাদের জন্য। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দেওয়া হবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু গরম মশলা, অল্প করে, বেশি লাগবে না। ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়া হচ্ছে। ধনেপাতা দিলে পরে খাবারের স্বাদই বদলে যায়। হ্যাঁ, শীতকালে ধনেপাতা সেটা খুব সেন্ট, আলাদাই স্বাদ। দিয়ে দিচ্ছি ঘি, সবার শেষে দিয়ে দেবো 1 চামচি ঘি। নতুন আলু দিয়ে পনির দিয়ে তরকারিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এই দেখো, এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো। তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে, পনির আর আলু দিয়ে তরকারিটা রেডি। দেখতেই পাচ্ছ কালারখানা সেই হয়েছে, রান্নাটাও সেই। এবার আমি ময়দাটা থেকে লেচি কেটে নেবো। এই যে ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়েছি, এবার লেচি কাটা হবে। লেচিটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। লিচি কাটা হয়ে গেছে। এবার আমি এই যে পুর নিয়েছি, পুরটা ভরে নেবো লিচিতে। এই যে একটা করে লিচি নেবো আর পুরগুলো ভরে নেবো। এই যে একটা লিচি নিয়ে নিয়েছি, এরকম করে বাটির মতন করে নেবো আগে। এই যে এই ফাঁকাটার মধ্যে এই যে পুর এবার দিয়ে দেবো। ভালো করে পুরটাকে চারিদিক করে চেপে চেপে বসাবো, যাতে বেরিয়ে না আসে। এবার চারিদিক দিয়ে আস্তে আস্তে করে তুলে এরকম মুখটাকে বন্ধ করে দিতে হবে। চারিদিক দিয়ে তুলে নিয়েছি, এক জায়গায় করে মুখটাকে এরকম করে চিপে দিতে হবে, দিয়ে এরকম করে ঘুরিয়ে দেবো হাতের সাহায্যে, বা গোল করে দেবো। ব্যাস, আমার হয়ে গেছে পুরটা ভরা, আমার হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। তা প্রত্যেকটা লিচিতে আমি পুর ভরে নেবো এভাবে। সব কটা পুর আমার ভরা হয়ে গেছে, যে রেডি হয়ে গেছে। এবার বেলে ভাজবো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে।
এবার কচুরিগুলো বেলে নেবো। তো এই প্রথমে তেল দিয়েছিলাম, দিয়ে এবার যেদিকে পুরটা হয়েছে ওটা আমি নিচের দিকে দেবো, তার উল্টো দিকে বেলা হবে। খুব বেশি পাতলা করবো না, আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম রাখবো। এই দেখো বেলা হয়ে গেছে। ভাজার জন্য তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হলে আমি কচুরিটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কচুরিটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে। উল্টে যেতে হবে, খুব সুন্দর। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বন্ধুরা, তোমাদের দাদা ভাই এই দেখো কচুরি ভাজছে। এই দেখো, শীতের রাতে কচুরি খাবে। কচুরি, গরম গরম কচুরি ভাজা হচ্ছে। এই দেখো তোমাদের দাদা ভাই কচুরিটা দিয়ে দিলাম, ব্যাস লাস্ট কচুরি। এটা ভাজলে শেষ হয়ে যাবে। আর এই দেখো এক গামলি হয়েছে কচুরি, দেখতে পাচ্ছ? গরম গরম শীতের কচুরি ভাজা হয়ে গেছে। তা তোমরা কারা কারা খাবে শীতের রাতে কচুরি? চলে আসো আমার বাড়ি। এই দেখো, এটা ভাজলেই হয়ে যাবে সব ভাজা। কচুরিটা ভাজা হয়ে গেছে। আমরা এখন সবাই খেতে বসে গেছি, রাত হয়ে গেছে অনেক। এই যে ওর বাবার খাওয়া হয়ে গেছে কচুরি, এদিকে মেয়ে ছেলে খাচ্ছে। কেমন হয়েছে কচুরি আলুর দম? মারাত্মক। শুনতে পাচ্ছ? এই দেখো, তোমরা রংটা দেখেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে। আজকে পর্বটি আমি এখানেই শেষ করবো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে থাকবে।